তেমুকি থেকে নিয়ে আসছি লাইভে। আপনারা দেখছেন যে এখানে সামাজিক দূরত্ব মেনটেন নিশ্চিত করতে এবং লকডাউনকে নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট রয়েছে এবং কারণ দেখিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন, যেতে হচ্ছে। তেমুকি পয়েন্টে লকডাউন শুরু হওয়ার দিন থেকেই কিন্তু এখন পর্যন্ত তৃতীয় দিনের মতো এখন পর্যন্ত তারা আছেন, তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং যারাই দায়িত্ব পালন করছেন বা যারা যাচ্ছেন সবাইকে কিন্তু বলে যেতে হচ্ছে যে কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন, কী কারণে ঘর থেকে বের হলেন। এই বিষয়গুলো কারণ দর্শিয়ে আপনাকে প্রবেশ করতে হবে শহরের ভিতরে বা শহর থেকে বাহিরে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা থেকে যারা চেকপোস্টে রয়েছেন এবং তারা গাড়ি কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করছেন যাতে ভুলবশত কেউ যেতে না পারে, তাদের সাথে কথা বলে যেতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। আপনারা যারা লকডাউনে ঘর থেকে বের হবেন, আপনারা অবশ্যই বুঝে শুনে বের হবেন। আপনাকে চেকপোস্টে কারণ দর্শাতে হবে আপনি কেন যাচ্ছেন বা কী কারণে যাচ্ছেন। অনেক গাড়িগুলো চেক করা হচ্ছে, খাদ্য দ্রব্য গাড়িগুলো চেক করে দেওয়া হচ্ছে যাতে এখানে খাদ্য দেওয়া হচ্ছে কিনা। এটা আসলে তাদের বলছিলাম যে এটা গুরুত্ব সহকারে তার দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি অনেক সময় এভাবে অনেকেই হয়তো গাড়ির ভিতরে করে অন্য কোনো মাল নিয়ে যেতে পারেন, যে কারণে তারা এই দায়িত্বগুলো পালন করছেন। এটা আসলে আমার মনে হয় তারা ঠিক কাজ করছেন, যে ভিতরে কি আছে, এই ভ্যানের ভিতরে কি আছে এটা দেখা। কিতা খবর আছেন তো বলা না উঠো উঠতো না দেখবার কাম নাই উঠে। তো তেমকি পয়েন্টের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি, কঠোর পরিস্থিতিতে লকডাউন পালন করা হচ্ছে। আপনারা দেখেছেন শহরের ভিতরের অবস্থা আমরা দেখিয়েছি, শহরের ভিতরের যে ছোটোখাটো বাজারগুলো আছে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এখানে আমরা এই মুহূর্তে আছি, আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, কামাল, এমডি কামাল ভাই, অবশ্য ভালো আছি। আপনি ভালো আছেন তো? অবশ্যই আমাদের সাথে থাকেন এবং ভালো থাকেন সেটা আমরা আশা করি। এবং পবিত্র রমজান মাসের তৃতীয় রোজা চলছে এবং তৃতীয় লকডাউন, তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনের লকডাউন এবং রমজানের তৃতীয় দিন, তৃতীয় রোজা, সব মিলিয়ে আসলে মানুষ একটা অশান্তির মধ্যে বিরাজ করছেন। মানুষ জরুরি কাজে হয়তো বের হচ্ছেন, ঠিকমতো গাড়ি পাচ্ছেন না, ঠিকমতো যেতে পারছেন না এবং অনেক গরিব অসহায় খেটে খাওয়া মানুষ আছেন, দিনমজুর আছেন, তাদের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। তারা হয়তো ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, রোজার ইফতারি করতে পারছেন না, সেহরি করতে পারছেন না ঠিকমতো। এই যে সমস্যাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারেন সমাধান করতে এবং আমাদের আশপাশে যারা তৌফিক আছে, যারা সাহায্য করতে পারবেন, যাদের তৌফিক দিয়েছেন, আপনার আশপাশের গরিব অসহায় মানুষকে আপনি কিছু করে হলেও সাহায্য করেন। এই কঠিন মুহূর্তে, কঠিন সময় অনেক পরিবার এখন হাহাকারে আছে, কষ্টে আছে, তাদের দিন কঠিন কষ্টে যাচ্ছে। যারা হয়তো সেহরি খেতে পারছেন না, ইফতার করতে পারছেন না, তাদের একটু আপনারা সুদৃষ্টি দেবেন, সেই আশা আমরা আপনাদের কাছে করছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিও তেমুকি পয়েন্ট এলাকা থেকে, চেকপোস্ট থেকে আপনাদেরকে উপস্থাপন করলাম। পবিত্র আসরের আজান হয়ে গেছি, আর মাত্র দেড় ঘন্টা পরেই কিন্তু আমাদেরকে তৃতীয় রমজানের ইফতার করতে হবে। তো এখন সবাই ইফতারের প্রস্তুতি নিচ্ছেন, ইফতারের জন্য সবাই হয়তো তৈরি করছেন ইফতার। আমরা ওই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে আমরা এখান থেকে বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদেরকে এটাই বলবো, আপনি যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সুস্থ রাখেন। অন্যায়কারীকে ঘৃণা করেন, অন্যায়ের প্রতিবাদ করেন। আপনি যেখানে আছেন, যেভাবে আছেন, আপনার আশপাশের গরিব অসহায় দারিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষকে সাহায্য করেন আপনার তৌফিক অনুযায়ী। সেই দাবি আপনাদের কাছে আমরা রাখছি। সুমন আহমেদ, হ্যালো, থ্যাংক ইউ।
তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এই কামনা আমাদের সব সময়। তৃতীয় দিনের লকডাউনে শহরের ভিতরে প্রবেশ করবেন যেভাবে, চেকপোস্টের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে। দোকান চলেননি? তো যাই হোক, এটা খবর ভালো আছো? আমরা আপনাদেরকে যেটা দিয়েছি সিলেটের তেমুকি পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, ভালো থাকেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করেন, কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পবিত্র মাহে রমজান মাস যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকল গুনাহখাতা মাফ করেন এবং আমরা যেন সমস্ত ইবাদত বন্দেগী করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম আমি আমৃত সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনি যেখানে থাকেন সবসময় ভালো থাকেন, সেই কামনা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।